আমি এক্ষুনি নিয়ে আসছি। এই না না, অত ব্যস্ত হতে হবে না, এই তো এলাম। তা হ্যাঁ রে, জামাইকে দেখছি না, কোথায়? ওমা, আপনি জানেন না অপূর্ব তো বাড়িতে নেই, একটু কাজে গেছে, একটু বাদেই চলে আসবে। বলছিলাম কি বেয়ান, আমি না সকালের এই আয়োজন সারতে সারতে পুজোটা শেষ করতে পারিনি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি চট করে পুজোটা সেরে আসি, একটু চাটা দাও। হ্যাঁ মা, তুমি বসো, আমি তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসছি, বসো। তনি দিদি, আমাদের এখানে আর কোনো কাজ নেই, চলো আমরা দিদি ভাই ঘরে গিয়ে আড্ডা মারি। চলো চলো চলো। তন্নি, চলো। ভাইয়া, তুই থাকবি নাকি তুই যাবি আমাদের সাথে? আমি বড়দের মাঝখানে থেকে কি করব? আমিও যাই। খাবারটা রেখে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমিও রাখি। চল 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 চল, এসো 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 এসো, চল। ওরে বাবারে, কত সত্যি বাবা। এই নাও মা। মা, ওরা কোথায় গেল? শুভ্রার ঘরে গেছে গল্প করতে। জানিস তো, আজকে আমি সব নিজের হাতে রান্না করেছি। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তাই সব নিয়ম কানুন মেনে তোদের মঙ্গল কামনা করব, তোর সংসারে কল্যাণ কামনা করব। মা তো বলে গেলেন মিস্টার গাঙ্গুলি ফিরবেন, কিন্তু উনি যদি না ফেরেন? মা এত আশা করে আছে, সব তো নষ্ট হয়ে যাবে। অপূর্ব আমাকে বলেছিল তো যে একদম ঝাল খেতে পারে না, আর তুই বলেছিলি যে মাছ মাংস দুটোই খায়, তাই জন্য আমি ওর জন্য দুটোই এনেছি। চিতল মাছের মুইঠা আর মাছের কালিয়া, ফিশ ফ্রাই, মাটনও আছে। হ্যাঁ রে, ও আলু পোস্ত খায় তো, এনেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খান। দুধ শুক্তো এনেছি। আচ্ছা মা, তুমি একা হাতে এত রান্না করলে, তোমার তো খুব কষ্ট হয়েছে বলো? ছাড় তো। জানিস তো, এই আজকের দিনটায় সব জামাইরা অপেক্ষা করে থাকে, শাশুড়িরাও থাকে। তুই বুঝবি না, তুই আগে শাশুড়ি হ, তারপরে। যা না বাবা, বাসনগুলো একটু বার করে দে না, খাবারগুলো সাজিয়ে ফেলি। আগে তুমি খাও না, উনি আসুক তারপরে না হয়। আরে এসে পড়বে, দিদি তো বললেন এক্ষুনি এসে যাবে। অতগুলো খাবার একটু সাজাতে তো সময় লাগবে। যা বাবু যা, লক্ষ্মী শোনা। আচ্ছা ঠিক আছে, তুমি শরবতটা খাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, ও মা, মা বলছি শোনো, এই খাবারগুলো এখানে রয়েছে, আর এই দেখো থালা গ্লাস এখানে আমি রেখে গেছি, তুমি একটু তাহলে সাজিয়ে নিও। পারবে তো তুমি? পারবো পারবো। ঠিক আছে, তুমি তাহলে সাজাও, আমি ততক্ষণে ওপরে ওদের একটু শরবতটা দিয়ে আসি। আচ্ছা যা। দেখি দেখি কি কি রান্না করে এনেছে। এই যে পরীকে সব জিজ্ঞেস করেই করেছি, অপূর্ব যা যা খেতে ভালোবাসে সেগুলোই করেছি। মাছ, মাংস, শুক্তো, পোস্ত কিছুই তো বাদ দেননি। তবে হ্যাঁ, অপূর্বকে এগুলো দেওয়ার আগে আমি কিন্তু চেখে দেখব ঝাল হয়েছে কিনা। নিশ্চয়ই খান না, আমি কোনো কিছুতেই ঝাল দিইনি। না না, ওসব কিছু নয়। আপনার মেয়ে যা একটা কাণ্ড করেছিল, তারপর আপনাদের বিশ্বাস করি কি করে বলুন তো? না, আপনি ভালো ভালো রান্না করে এনেছেন ঠিকই কথা, কিন্তু এর মধ্যে কি কি দিয়ে এনেছেন সেগুলো তো জানি না। অপূর্বকে তো জেনে বুঝে বারবার বিপদে ফেলতে পারি না। দেখি দেখি, একটু শুনুন তো। কাকিমণি, মা সবটা জানেন, আর মা সেভাবেই এই রান্নাগুলো করেছেন।
এই রান্নায় এমন কিছুই দেওয়া নেই যেটা খেলে মিস্টার গাঙ্গুলির শরীর খারাপ হতে পারে। পারমিতা, তোমার উপর ভরসা করার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা দিদি, কি দিয়ে রান্না করেছেন বলুন তো? কেন একটু বাদাম বাদাম টেস্ট পাচ্ছি। না না দিদি, বাদাম দিইনি। আমি তো জানি যে অপূর্বর অ্যালার্জি। আপনাদের তো ঠিক বিশ্বাস করা যায় না। তাই এই মাংসটা অপূর্বকে কিছুতেই দেওয়া যাবে না। কাকিমণি, মা সত্যি কথা বলছেন, এতে বাদামের একটা কণাও দেওয়া নেই। আর মা তো সবটা জানেন, কেন জেনে বুঝে এরকম করবেন বলুন? দেখুন, এই রান্না খেলে মিস্টার গাঙ্গুলির কোনো শরীর খারাপ হবে না, আমি বলছি। তোমার এই ওভার কনফিডেন্সের জন্যই না অপূর্বর প্রাণটা যেতে বসেছিল। না না, এই মাংস আমি কিছুতেই অপূর্বকে খেতে দেবো না। আমি এক কাজ করি, এই মাংসটাই পুরো ফেলে দিই। কি করছেন কাকিমণি? মা এত কষ্ট করে রান্নাগুলো করে এনেছেন, এরকম করবেন না প্লিজ। ও, তোমার মায়ের কষ্টটা তুমি বুঝতে পারছো, কিন্তু এটা খেলে যদি অপূর্ব শরীর খারাপ হয় তার দায় কে নেবে? দিদি দিদি, আমি কি চাইবো অপূর্ব অসুস্থ হয়ে যায়? আপনি একদম চিন্তা করবেন না, কোনো খাবারে কোনো গোলমাল নেই। আমি আজ জামাই ষষ্ঠী ভেস্তে ছাড়বো, এমন অপমান করব যে পারমিতার মা চোখের জলে বিদায় হবেন। পারমিতা, আমার মুখের উপর কথা বলতে এসো না। কদিন হলো তুমি এই বাড়িতে এসছো? তুমি ঠিক করবে অপূর্বর জন্য কোনটা ঠিক কোনটা ভুল? না না, এই মাংস আমি কিছুতেই অপূর্বকে খেতে দেবো না, আমি এটা ফেলে দেবোই। এসব কি? এগুলো সব কি? মনে হচ্ছে মাসিমা আমার জন্য রান্না করে নিয়ে এসেছেন। কাকিমা, তুমি খাবারটাকে ফেলে দিতে যাচ্ছিলে কেন? না অপূর্ব, মানে আসলে কি বলতো, এই মাংসের মধ্যে না বাদাম দেওয়া আছে। তুই তো বাদাম খেতে পারবি না, মানে বাদাম খেলে তো তোর শরীর খারাপ হয়, তাই জন্যে। মাসিমা, মাটন? আপনি আমার ফেভারিট মাটন ডাক বাংলো রান্না করেছেন? হা, কি ভালো গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু এক্ষুনি টেস্ট করে দেখবো। অপূর্ব, খাস না অপূর্ব, তো শরীর খারাপ করবে। আমি বলছি এর মধ্যে বাদাম দেওয়া আছে, খাস না তুই। খুব ভালো হয়েছে, খুব ভালো, অসম। আমি তো খেয়ে দেখলাম কাকিমা, কিছুই তো হচ্ছে না। আর মাসিমা জেনে বুঝে আমার মাংসে বাদাম দেবে না, এরকম তোমার কেন মনে হলো বলো তো? অপূর্ব, আমি তো তোমাদের ভালো চাই। আর তুমি আজকে যেভাবে বললে তাতে আমার মনে হচ্ছে তুমি আমার শুধু জামাই নও, আমার ছেলে। মাসিমা, জামাইরাও তো ছেলের মতোই হয়। আর আপনিও তো আমার মায়ের মতোই। অপূর্ব, এসে গেছিস? ও বেয়ান, তাহলে নিয়ম কানুন সব শুরু করে দিন। হ্যাঁ, এই তো এগুলো সব গুছিয়ে দিচ্ছি, কিন্তু ফল আর মিষ্টিটা কোথায়? ও পারমিতা, রান্নাঘরে দেখো ওই আলাদা থালায় ফল মিষ্টি সব সাজানো আছে। আমি শুভ্রাকে বলেছি ওই ধান দুব্বো আসন পেতে সব সাজিয়ে টাজিয়ে রাখতে। এই অপূর্ব, দাঁড়িয়ে থাকিস না, বাইরে থেকে এসে একটু হাত মুখ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। বেয়ান, শুরু করে দিন। আমি থালাটা রেখে আসি। ও ছোট, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
ছোট, আমার চোখ কিন্তু সংসারের সব দিকে ঘোরে। তুই যেটা করতে চাইছিলি সেটা কিন্তু ভালো করছিলি না। না দিদি, আমি তো অপূর্বর ভালোর জন্যই। এইভাবে ভালোটা না ভাবলেও বোধহয় ভালো হতো, তাই না? একটা কথা সবসময় মনে রাখিস ছোট, এমন কিছু করতে নেই যাতে পরিবারের কারোর মনে কোনো রকম আঘাত লাগে। আর বেয়ানেরও কিন্তু একটা সম্মান আছে, সে কথা ভুলে যাস না। কি মশাই, হাঁ করে কি দেখছেন বলুন তো? এরকম আদর যত্ন পেতে গেলে জামাই হতে হবে। আর আপনার তো বিয়ে শাদিতে অ্যালার্জি, তাই ভাবছিলাম দেখে কোনো লাভ নেই আর কি। তো মত বদলাতে আর কতক্ষণ বলুন? কি বললেন? না, কিছু না। থাক থাক বাবা, থাক। দীর্ঘায়ু হও, সুখে সংসার করো। মাসিমা, এটা আপনার জন্য। আমার জন্য? এটা আমার আর পারমিতার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। এটা আনতেই আমি বেরিয়েছিলাম। এসবের কি দরকার ছিল? বাহ, খুব সুন্দর। মিস্টার গাঙ্গুলি এই জন্য বেরিয়েছিলেন, আর আমি ওনাকে ভুল বুঝলাম। যাও, দাদা ভাইয়ের সাথে এবার কথা বলে নাও, আর মান অভিমান জিয়ে রেখো না। কি অপূর্বদা, খেতে শুরু করুন। সবটা খেতে হবে কিন্তু, আমি কিছু জানি না। নিশ্চয়ই খাবো, তবে সবাই একসাথে বসে খাবো। আহা, এত সুন্দর গন্ধে তো আমি আর খিদে ধরে রাখতে পারছি না। মা, সবার খাবার রেডি হয়ে গেলে আমাকে ডেকো। ঠিক আছে। মিস্টার গাঙ্গুলিকে সরি বলবো আমি।
মিস্টার গাঙ্গুলি, আমি ভাবছিলাম আপনি মনে হয় কাল রাতের ঘটনার জন্য আমার উপর রেগে রয়েছেন, সেই জন্যই বেরিয়ে গেলেন। খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, খালি মনে হচ্ছিল আপনি বোধহয় জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে আর আসবেন না। আসলে মা অনেক আশা নিয়ে এসেছে তো, মাকেও কিছু বলতে পারছিলাম না। কিন্তু আপনি যে মায়ের জন্য শাড়ি কিনতে গেছেন, আমি এটা ভাবতেই পারিনি, বিশ্বাস করুন মিস্টার গাঙ্গুলি। আমি মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই দায়িত্ববোধের জন্য। আর আপনাকে যে আমি ভুল বুঝেছিলাম তার জন্য সরি। মিস্টার গাঙ্গুলি কোনো কথা বলছেন না কেন? তবে কি উনি এখনো আমার ওপর রেগে রয়েছেন? মিস্টার গাঙ্গুলি, আপনি আমার সাথে কথা বলবেন না? বুঝেছি, উনি আমার ওপর এখনো রেগেই রয়েছেন, তাই কথা বলতে চাইছেন না। ঠিক আছে, আমিও তাহলে ওনাকে এখন আর বিরক্ত করব না। পারমিতা এখন একা আছেন, কথা বলবো? উনি মনে হয় এখনো রেগে আছে। ভাবলাম জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু পারমিতা, বলছিলাম কুট্টুস তো খুব ভালো ফুটবল খেলে আর ওর ইন্টারেস্টও আছে। ওকে যদি কোনো একটা ফুটবল একাডেমিতে অ্যাডমিট করে দেওয়া যায় কেমন হবে? না, ওসবের এখন কোনো দরকার নেই। দরকার নেই কেন? স্কুলে ওইটুকু সময় খেলে, তাতে কি হবে বলুন তো? আর বাড়িতে এসেও ছাদে একা একাই খেলে। এর চেয়ে বরঞ্চ ওকে যদি একটা ফুটবল একাডেমিতে ভর্তি করা যায়, ও সময়টাও কেটে যাবে, খেলাটাও শিখতে পারবে। কি হলো, আপনি কিছু বলছেন না যে? খুব বিজি আছেন? উনি তো কথাই বললেন না, খুব রেগে আছেন। কি করি? পারমিতা, বলছিলাম মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, কবে হবে? তবে রে, আরে 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 কি কি হচ্ছে? এই বয়সে আমার হাতে মার খেয়ে তোর কেমন লাগবে? ঠিক আছে, তোমার 2-3-4 সহ্য করেই নেবো। এই কিন্তু এই বৌদির এই আড়িয়ারি ব্যাপারটা কিন্তু আর ভালো লাগছে না, অনেক হয়েছে। কি রে বর্দা ভাই, তোরা ভাবটাপ করবি নাকি বলতো? তোদের মান অভিমানের পালাটা কবে মিটবে বলতো? আরে কি সব বলে যাচ্ছিস তখন থেকে? আমার কি এই আড়ি ভাব করার বয়স আছে নাকি? তোরা যা, এখন আমি রেডি হয়ে বেরোবো, কাজে বেরোবো, যা। না না না, অ্যাভয়েড করলে হবে না, অ্যাভয়েড করলে একদমই হবে না। তোরা ভাবটাপ করে নে, নাহলে কিন্তু আমরা এখানে ধর্নায় বসবো। কি বলিস বর্দা ভাই? হ্যাঁ, আমি এখনই বসছি ধর্না, এখানেই বসি। এই তো এই, কি হয়েছে?
কি হয়েছে, কোথায় বসবে তুমি? ধর্নায় বসছি। ধর্নায়? হ্যাঁ। বাইরে যা। আরে না না মিটিয়ে ফেললা কি করছিস? না না কি? বেরোবো না। আচ্ছা আমি ভেবে দেখবো, তুই না না এখন যা। না আরে তোরা কিছু বল কি? না 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 বেরোবো না। শুভ্রা, তুই ওদের পাল্লায় পড়ে ছেলে মানুষই করছিস। না 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 মেটালে আমরা কোনো কথা শুনবো না। শুনবো না। না 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 মানতে হবে মানতে হবে। আরে মানতে হবে মানতে হবে। আরে মানতে হবে মানতে হবে। মানতে হবে মানতে হবে। হ্যাঁ মানবো মানবো, যা 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 যা।